তারা দেখো ঘরে বসে আছে। এখন যদি মোবাইলের যুগ হয়, ইন্টারনেটের যুগ হয়, তাহলে বাবা ঘরে বসে তো শোনা যায়। কিসের জন্য এই গরমে এত কষ্ট করে এত ভক্ত বসেছেন? কারণ তো আছে। আর আমি কীর্তনিয়া বলা ভুল হবে আপনাদের কাছে, যেদিকে তাকাই আমার আপনজন, মানে সব জায়গায় দেখা সাক্ষাৎ হয়। তাহলে অন্য যদি নতুন কীর্তনিয়া আসে তার বেলা হয় ঠিক আছে, কিন্তু আমার বেলা কেন, কিসের জন্য বলতে পারবে কি? পারবে না। কিন্তু যেটা আমি জানি বাবা, এটা আমার মহাপ্রভুর কৃপা। কেন জানো? এই হরি নামে এমনই একটা সুধার রস দেওয়া আছে, যার জন্য আপনারা ছুটে এসেছে। তবে একটাই কথা মনে রেখো বাবা, যারা যারা এই হরি নাম ভালোবেসেছো একটু সাবধানে থেকো। কেন বলছি জানো? এটা একেবারে প্রমাণ দিয়ে গেছে। যারা যারা হরি নাম ভালোবেসেছো, যারা আমার কৃষ্ণ নাম ভালোবেসেছো, যারা আমার গৌর চরণ সার করেছো, যারা আমার গোবিন্দ চরণ সার করেছো, তারা একটু সাবধানে থেকো। কেন? তার প্রমাণ নবদ্বীপে দিয়ে গেছে বাবা। এই হরি নাম ভালোবাসলে কি তার গতি হবে জানো? নবদ্বীপের মাটিতে বাবা একজন ভক্তিমতী নারী ছিল। ভালো করে শুনবেন মায়েরা, এই ভক্তিমতী নারী তারা দুই স্বামী স্ত্রীরা প্রসাদ ভোজী ছিল। তাই দুই লোকে কি করতো? মাধুকরি করে যা কিছু পেত, আমার মহাপ্রভু প্রতিদিন ভোরের বেলা হরিনাম করত। আর হরিনাম করতে করতে ভক্তের বাড়িতে আসত, আর ভক্তের বাড়িতে প্রসাদ পেয়ে তারপরে প্রভু আমার গৃহে ফিরত। এটা নিত্য, মানে মাসের মধ্যে বাবা 30টা দিন, 30টা দিনই প্রভু এমনই আচরণ করত যে ওই ভক্তের বাড়িতে না সেবা পেলে আমার ভগবানের যেন উদর ভর্তি হয় না। কি গো মাইরা, তোমরা বুঝতে পারছো না? আমরা বুঝতে পারছি না। এই এতজন ভক্তের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছে, এতজন ভক্তের মধ্যে বাবা এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবান সেবা পায়, আর যে সেবা না দিলে আমার ভগবান উপবাস হয়ে যায়। যদিও তুমি আত্মীয় পরিজনের বাড়িতে বাবা কোনোদিন ঘর ছেড়ে অভিমান করে চলেও যাও, ভগবান ঠিক ততটাই দিন উপবাসে থাকে, শুধু অপেক্ষায় থাকে ভক্ত কবে আসবে, ভক্ত নিজের হাতে আমায় খেতে দেবে। যদি একটা বাতাসাও দাও, সেই আশাতে ভগবান কিন্তু বসে থাকে। আপনারা আমরা বুঝতে পারি না মা, কিন্তু আছে, সেরকম ভক্তই জগতে আছে। তা আজকের এই ভক্ত শঙ্করাচার্য আর সত্যবতী মাতা দুই স্বামী স্ত্রী ভিক্ষা করে যা পায়, আমার প্রভু সকালবেলা হরি নাম করতে করতে আসে আর প্রভুকে সেবা দেয়, আর প্রভু সেবা করে তারপরে গৃহে ফেরে। এটা নিত্য। তো আজকের আমার শঙ্করাচার্য ভিক্ষায় গেছে মা, একটাও চাল ডাল পাইনি, কিছুই পাইনি। বাড়িতে এসে সত্যবতী মাকে ডাকছে, সত্যবতী, সত্যবতী, তুমি শুনেছো আজ নগরে নগরে গেলাম গো, কিন্তু কেউ দিল না। সবার হাতে ধরে বললাম, পায়ে ধরে বললাম, কেউ ভিক্ষা দিল না। কিন্তু আমার একটাই চিন্তা, আমার নিমাই যে আসবে, আমার নিমাই আমার বাড়িতে সে কি প্রসাদ পাবে। শঙ্করাচার্য বলে উঠলেন, সত্যবতী আজকে তো কিছুই পেলাম না। সত্যবতী মা আমার বললেন, স্বামী তুমি এত চিন্তা করছো কেন? এত ভাবনা কিসের তোমার? আমি তো তোমার বউ নয়, আমি তো তোমার স্ত্রী নয়। এই জায়গাটা মা আসতে কথা নয়, একটাও কথা নয়। এতগুলো নারী আমরা আছি, এতগুলো নারী, হিসাব করলে বাবা আমার পুরুষের থেকে নারীর ভাগ বেশি হবে। তাহলে এতগুলো যে নারী আমরা আছি এখানে, আমরা সবাই বাবা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সবাই এখানে সহধর্মিণী হতে পারছি না। সহধর্মিণী তো তাকেই বলে বাবা যে নারী শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে, আর অন্য কোনো কারণ নয়।
তো সত্যবতী মা আমার বলছে, স্বামী তুমি এত চিন্তা করছো কেন? তুমি নয় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা পাওনি, কিন্তু আমার ঘরের চালে যে একটা কচি লাউ হয়ে আছে, আপনারা নিশ্চয়ই জানেন বাবা, যারা কীর্তন শোনেন বা বোঝেন শাস্ত্র, আমার মহাপ্রভু কচি লাউয়ের পায়েস খুব ভালোবাসে। কচি লাউয়ের ঘন্ট, কচুর ঘন্ট, মোচার ঘন্ট, এগুলো প্রভুর খুব প্রিয়। ভগবানকে যদি কেউ বানিয়ে দেয় না, কলিযুগের ভগবান তো রাজভোগ সেবা করে না। কলিযুগের ভগবান ক্ষীর সর ননি মাখন খায় না, যেগুলো বাবা বাজারে না গেলেও পাওয়া যায়। যদি রাস্তাঘাটে দেখো বাবা, থোর কচু কলা মোচা পাওয়া যাবে না? পয়সা যদি নাও থাকে তথাপিও পাওয়া যাবে। আর আমার ভগবান সব থেকে ভালোবাসে বাবা কচি লাউয়ের পায়েস। ভগবান বলছে, যদি কোনো ভক্ত আমার জন্য বানিয়ে দেয়নি স্বার্থভাবে, আমি জনম জনম সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল। সত্যবতী মাতা বলছে, স্বামী তুমি বেবো না, আমার ঘরে কিছুই নাই রইল, কিন্তু কচি লাউটা তো আছে। আজকে নিমাই যখন হরিনাম করতে করতে আসবে, আমি ওই কচি লাউয়ের পায়েসটা বানিয়ে দেব। ঠিক আছে সত্যবতী, ততক্ষণে তাহলে আমি স্নানে যাই, তুমি একটা কাজ করো, ততক্ষণে লাউটা বানাও। মায়েরা সবাইকে বলছে একটু আস্বাদন করবেন। হরি নাম যারা ভালোবাসে তাদের গতি কি হয়, শেষ পরিণতিটা কি হয়। এইবার সত্যবতী মামা আর গাছে থেকে বাবা লাউটাকে পেরেছে ভোরের বেলা, প্রভু আসবে সকাল বেলা, ভোরের বেলা লাউটাকে পেরেছে। আর লাউটাকে পেরে বাবা লাউয়ের পায়েস করতে গেলে বাবা লাউটাকে কুচি কুচি করে কাটতে হবে। ধারালো অস্ত্রটা নিয়েছে, লাউটাকে পেরেছে, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করেছে, প্রভুর জন্য বানাবে বলে কথা। আর ঠিক ওই ভোরের বেলা প্রভু আমার ভক্তদের নিয়ে আসছেন নগর ভ্রমণ করতে করতে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভক্তগণ বলছে দাঁড়াও, আমরা কেউ গাইবো না। বলে কেন গাইবে না কেন? বলে ওই নাম তোমার ইচ্ছে হয়তো তুমি গাও, কিন্তু আমরা কেউ গাইবো না। সে কি, আমি এত ভালো গান গাইছি তোমরা গাইবে না? বলে না, আমরা কেন মূর্তি ওই গান গাইবো, আমরা কি গাইবো জানো? শোনো প্রভু, আমাইরা সবাই আমার সঙ্গে একটু গাইবে। এটা তো আর অজানা গান নয়, এ পদাবলী সবাই জানি আমরা। কই দেখি একবার হাতটা তোলো তো দেখি, সন্ধ্যাবেলায় ভজনের ভজন হয়ে যাক, কীর্তন শোনার কীর্তন শোনা হয়ে যাক। সবাই কই যারা দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই তোলেন একবার একসঙ্গে সবাই। আমার পিছনে হাত ধসে যাচ্ছে কেন, তোলো দেখি সবাই। আগে আমি গাইবো, আমার সঙ্গে দোয়ারি করবেন, কেমন? সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো ভজ গৌরাঙ্গ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো ভজ গৌরাঙ্গ
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে সে জন আমার হয় আমি হই তারে কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওই হরি নামের ধ্বনিটা ভাসতে ভাসতে সত্যবতীর মায়ের কানে বাজছে। ওই যে মহাপ্রভু ভক্তদের নিয়ে উচ্চৈঃস্বরে গান গাইছে, আর যখনই ভাসতে ভাসতে হরি নামটা আসছে, সত্যবতী আমার অস্ত্রটা নিয়েছে আর লাউটাকে নিয়েছে বাবা, লাউটাকে মানাবে বলে। হরি নাম যারা প্রকৃত ভালোবাসে বাবা, ছেলে খেলা ভাবে হরি নাম করলে হবে না বাবা। শুধু একটা কথা মনে রাখবে, হেসে কীর্তন শোনা শ্রোতা অনেক পাওয়া যায়, নাচানাচি করার শ্রোতা বাবা অনেক পাওয়া যায়, কিন্তু এই মহাজনী পদাবলী বৈষ্ণব পদাবলীতে কীর্তন গেয়ে আর কীর্তন শুনে যদি নয়ন জলি বুক যুগল ভাসাতে পারো, তোমার কীর্তন গাওয়া আর কীর্তন শোনা বাবা দুটোই ধন্য হয়ে যায়। প্রকৃত যারা নাম ভালোবাসে তাদের দশা দেখো। এবার ওই হরি নামের ধ্বনিটা শঙ্করাচার্যের স্ত্রী সত্যবতীর কানে বাজছে। লাউটাকে নিয়েছে, আর লাউটাকে নিয়ে যখন বানাবে, ঠিক ভোরের বেলা ওই সত্যবতী মায়ের একটা ছেলে ছিল, সবে মাত্র কথা বলতে পারে না, হামাগুড়ি দেয়, যার নাম ছিল গোপাল। মামা ছেলের নাম রেখেছে গোপাল। কেন? যদি বাবা ভুলবশত কোনদিন আমি ভগবানের নাম ভুলে যাই, যেটা ভাগবতে অজামিল করে দেখালো বাবা, 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। ওই নারায়ণ নারায়ণ বলতে বলতে বাবা যে অজামিল মানুষ খুন করেছে, ডাকাতি করেছে, ব্রাহ্মণের ছেলে হয়ে একটা ভিটনি চন্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছে। সেই অজামিল একেবারে মহাপাপী, কিন্তু ছোট ছেলেটার নাম রেখে বাবা তার জন্ম ধন্য হয়ে গেল। তাহলে নামেও কৃপা হয়, এইটা ভুলে যেও না, মা নামেও কৃপা হয়। তা আজকে সত্যবতী ছেলের নাম রেখেছে গোপাল। আর গোপাল ভোরের বেলা, মা আপনারা আমরা মা তো আমরা জানি, ছোট ছোট বাচ্চাদের দেখবেন একটু ভোরের বেলা ঘুম ভেঙে যায়, আর যখনই ভোরের বেলা ঘুম ভেঙে যায় না, আর মা যদি কোলের কাছে নিয়ে একটু স্তনদুগ্ধ পান করায়, ও ছেলে আবার ঘুমিয়ে পড়ে। তা মা সত্যবতী তো সংসারের কাজ করছে, ছেলে ঘুমোবে কি করে? হামাগুড়ি দিতে দিতে মার কোলের কাছে এসেছে। মা কিন্তু বাবা খেয়াল নেই, বাহ্যিক জগতের কোনো জ্ঞান নেই, এমন হরি নামে ডুবে গেছে, মহাপ্রভুর নামে। গোপাল কখন এসে বাবা মার কোলে বসে স্তনদুগ্ধ পান করছে, আর পান করতে করতে কখন মার কোলে বসে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, আর ছেলের মাথা আর কচি লাউটা একই জায়গায় আছে। ভগবানের ভক্ত যারা, তাদের দশা দেখো, এমনি এমনি নয়। আপনারা আমরা কতটুকু জীবনে কষ্ট পেয়েছি গো, যে ভগবান আজ ভক্তদের দিকে তাকিয়ে দেখেন বাবা, তাদের জীবনের পরিণতিটা কেমন। ওই কচি লাউ মনে করে, আর দেখবেন চোখে যদি জল এসে যায় বাবা, চোখটা একটু আবছা আবছা হয়ে যায় না, চোখ ঘোলাটে হয়ে যায়, ভালো করে পরিষ্কার দেখতে পাবে না। তার লাউ মনে করে ওই ছেলের মাথাটাকে তুলে নিয়েছে, ধারালো চকচকে অস্ত্র, আর ওই অস্ত্র দিয়ে একমাত্র গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। ঘুমন্ত ছেলে, কথা বলতে পারে না,
ঘুমন্ত ছেলের মাথাটা কেটে দিল মা। শুধু মাথা কাটলো না, ছেলের ওই নাক মুখ চোখ নিজের হাতে টুকরো টুকরো করে কাটছে। আর ওদিকে হরিনাম হচ্ছে, মা আমার মাথা দোলাচ্ছে আর হরিনামে নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। ছেলের মাথাটা টুকরো টুকরো করে একটা থালাতে রেখে দিয়েছে। মা ভাবছে ওটা কচি লাউ। মায়ের কোনো বাহ্যিক জ্ঞান নেই। কিছুক্ষণ পরে শঙ্করাচার্য স্নান করে ঘরে ফিরেছে। আর ঘরে ফিরে যেই না উঠানে পাটা দিয়েছে, এত রক্ত, এত রক্ত আমার উঠান দিয়ে বয়ে যাচ্ছে, কোথা থেকে এত রক্ত আসছে? ধীরে ধীরে যেই না বারান্দায় গেল, গিয়ে দেখছে বাবা সত্যবতী মা আমার হরিনাম শুনছে। মার বলে ছেলের দেহটা, আর থালাতে ছেলের মাথাটা টুকরো টুকরো করে কাটা, আর যেমন কারা লাউ তেমন পড়ে আছে। শঙ্করাচার্য গিয়ে ডাকছে, সত্যবতী! দেখবেন মা, প্রকৃত যে ভগবানকে ভালোবেসে ফেলে, প্রকৃত যে ভগবানের নামে একবার ডুবে যায়, তার বাহ্যিক জগতের কিছু আর খেয়াল থাকে না, সব ভুলে বসে থাকে। কারণ বাহ্যিক জগতের সম্পদে বাবা দেহে সুখ হয়, বাহ্যিক জগতের সম্পদে দেহে সুখ হয়। আর যদি একজন ভক্ত বাবা পারমার্থিক সম্পদ পেয়ে যায়, এই পারমার্থিক সম্পদে যে একবার পেয়ে যায়, তার বাহ্যিক জগতের কিছু আর খেয়াল থাকে না, মনে থাকে। সত্যবতী সত্যবতী বলে ডাকছে, তবুও খেয়াল নেই। হরিনাম শুনেই যাচ্ছে বাবা, আর কেঁদে বুকটা ভেসে যাচ্ছে। মায়ের ছেলের জন্য কাঁদছে না, মহাপ্রভুর ওই হরিনামটা শুনে কাঁদছে। যেই না শঙ্করাচার্য এসে অঙ্গটা স্পর্শ করেছে, সত্যবতী আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? যেই না অঙ্গটা স্পর্শ করেছে, স্বামী স্বামী তুমি আমায় আমায় ডাকছিলে, দেখো তুমি কি করেছো, দেখো কি করেছো। আমার একমাত্র গোপাল, তুমি লাউ মনে করে আমার গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছো। যেই না তাকিয়েছে, দেখে না থালাতে ছেলের টুকরো করা মাথা। চিৎকার করে ডাক দিল, গৌরক্ষরী এ তোমারে কেমন লীলা, এ তোমারে কেমন খেলা। আজকের পর থেকে তো তোমার কেউ আর বলবে না, কেউ ভালোবাসবে না, কেউ তোমার হরি নাম শুনবে না। আমার কথা শোনার পর কেউ তোমার হরি নাম শুনতে গেলে ভয় পাবে। তারা মনে ভাববে তোমার নাম শুনলে বুঝি তাদের সারা জনম কাঁদতে হবে। কেন করলে প্রভু? চিৎকার করে সত্যবতী মা কাঁদছে, আর ঠিক সেই সময় গৌর হরি আমার শঙ্করাচার্যের বাড়িতে ঢুকছে। সত্যবতী মার সঙ্গে সঙ্গে মুখটা চেপে ধরে বলল, চুপ, একটুও কেঁদো না, একটুও কেঁদো না। সত্যবতী যেটা করে প্রভু মঙ্গলের জন্যই করে। সত্যবতী মা আমার বললেন, এটা কোন মঙ্গল বলতে পারো? এটা কোন মঙ্গল যে হরিনাম শুনলে আমার পুত্র হারাতে হয়, এটাকে মঙ্গল বলে? সত্যবতী
আমি তোমার একটা কথা বলে রাখি, শোনো। আমার ছেলেটা মরে গেছে, ওর শোক আমি নিতে পারবো। আমার ছেলেটা মরে গেছে, ওর শোক আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যখন আমার প্রভু জানবে যে আমার বাড়িতে আমার ছেলে মরেছে অসহজ, আমার গৌরহরি আমার বাড়িতে আর কীর্তন করবে না। এইটা আমি মেনে নিতে পারবো। আমার বাড়িতে যে কীর্তন বন্ধ হবে, এইটা আমি মেনে নিতে পারবো না। আমার ছেলে মরে গেছে, এইটা সহ্য করব, এই শোক আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়ি হরিনামও হবে না, এইটা আমি নিতে পারবো না সত্যবতী। কিন্তু মায়েরা, মা কি সইতে পারে? চিৎকার করে কাঁদছে। শঙ্করাচার্য হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, মুখে মুখ বন্ধ করে দিয়েছে যাতে আওয়াজটা বেরিয়ে না যায়। দরজা বন্ধ করে ছেলের ওই টুকরো করা দেহ পুটলিতে বেঁধে রেখে দিয়েছে। প্রভু হরি নাম করে যাক, তারপর গঙ্গায় ভাসিয়ে দেব। মহাপ্রভু যেমন হরিনাম করতে আসে, বাবা আজও এসেছে। ভক্তদের ভিড়, সবাই প্রভুর সঙ্গে হরিনাম করছে। শঙ্করাচার্য রোজ কাঁদে, রোজ কাঁদে, তবে আজকে যেন বাবা কান্নাটা একটু আলাদা, কারণ দুটো শোক একসঙ্গে, ছেলে মরে গেছে আর কালকে থেকে বাড়ি অসহজ, মানে গৌরহরি হরিনাম করতে আসবে না। দুটো শোক একসঙ্গে যেন উপচে পড়ছে। প্রভু আমার গান গাইতে গাইতে জিজ্ঞেস করছে, আচ্ছা শঙ্করাচার্য, প্রভুর গলায় যে মালাটা দিয়েছেন, মালাটা ছিঁড়ে ধুলায় পড়ে গেছে, এই লক্ষণ হলো ভালো নয় বাবা। যদি কেউ আত্মজ্ঞানী হয় না, বুঝতে পেরে যায় কিছু না কিছু দুর্ঘটনা হবে। প্রভু বলছে, আচ্ছা আমার গলার মালাটা ছিঁড়ে পড়ে গেল, আমি কীর্তন গাই, আমার কীর্তনে কোনোদিন তাল ভঙ্গ হয় না, আজকের বারবার আমার কণ্ঠটা রোধ হয়ে যাচ্ছে, তুমি বলতে পারো তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? যেই না বলেছে তোমার বাড়ি কোনো অমঙ্গল ঘটেছে, সঙ্গে সঙ্গে শঙ্করাচার্য বলেন, না না প্রভু, না ঘটেনি। যার বাড়িতে আমার মঙ্গলময় হরি দাঁড়ায়, তার বাড়িতে কি কোনোদিন অমঙ্গল হতে পারে? ঘটেনি, ঘটেনি প্রভু, আমার বাড়িতে কোনো অমঙ্গল। কিন্তু আমার যেন মনে হচ্ছে এ বাড়িতে কিছু একটা হয়েছে। তুমি তো এত কাঁদো না, তবে আজ এত কাঁদছো কেন? আচ্ছা আমার সত্যবতী মা কোথায় গো? দেখতে পাচ্ছি না। প্রভু হয়তো সংসারের কাজ করছে না, এত বৎসর তোমার বাড়িতে হরিনাম গাইছি, সত্যবতী মা একবার হলেও মা আমার কাছে আসে, কিন্তু আজকে আসছে না কেন? সত্যি করে বলো না, কি হয়েছে গো? কিছু হয়নি প্রভু, বলছি তো। কই চলো তো আমি একবার ঘরে যাই, দেখি না। না প্রভু না, তুমি ঘরে যেও না। শঙ্করাচার্য, তুমি তো কোনোদিন আমার কাজে বাধা দাও না, আজকে দিচ্ছ কেন? প্রভু আমার জোর করে গেছে, আর দরজা তো বন্ধ করে রেখে দিয়েছে, ঘরের ভিতরে হাতে পায়ে দড়ি বাঁধা, মুখে কাপড় বাঁধা, যাতে আওয়াজ বেরোতে না পারে, কান্নার আওয়াজ। প্রভু আমার যেই না দরজাটা খুলেছে, দেখে না ছেলের মাথাটা পুটলিতে বাঁধা, দেহটা শোয়ানো আছে, জনম দুঃখী মার হাতে পায়ে দড়ি বেঁধে রেখে দিয়ে গৌরহরি যেই না দরজাটা খুলেছে, সত্যবতী মা আমার আছাড় খেয়ে গৌর চরণে পড়েছে। গৌরী হে, হরি বল, হরি বল, হরি বল।
প্রভু যে জনে তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে বলো না দয়াময়, কি কেন কেড়ে নিয়েছো আমার ও তোরে সোনার অঙ্গ, ও যে আমার একমাত্র প্রদীপ, হবে ভাঙ্গরে। ফিরিয়ে দাও আমার গোপালকে, ফিরিয়ে দাও। ও তুই যেদিন পুরে হবি যাবি উড়ে নীলাকাশে, কয়লারি ধোয়ায়। তোমার হরিনাম তো ভালোবেসেছি, সোনার অঙ্গ, হবে ভাঙ্গরে। ও তুই যেদিন পুরে হবি যাবি উড়ে নীলাকাশে, কয়লারি ধোয়। ও তোরে টাকা পয়সা বাড়ি গাড়ি সব পড়ে থাকবে বা সব পড়ে থাকবে, রইবে পড়ে সারি সারি রে। ও তারে বাঁশির টানে সকাল ছেড়ে, ও তারে বাঁশির টানে সকাল ছেড়ে তুই যাবি না তো ঠিকানা, যাবি ঘুরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কয়লারি ধোয়ায়। ওরে মা পাগলে মা, ওরে মা আছাড় খেয়ে গৌর চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছে। বলো না প্রভু, তোমার হরিনাম তো ভালোবেসেছিল, তাহলে হরিনাম ভালোবেসে এই দশা হয়। সমাজে তো তোমায় কেউ নাম শুনবে না, তোমার কেউ ভালোবাসবে না, সবাই ভয় পেয়ে যাবে যে তোমার নাম ভালোবাসলে, তোমার নাম শুনলে বুঝি তার এই দশা হয়, ফিরিয়ে দাও। প্রভু বললেন বেশ দাঁড়া,
ওই টুকরো করা ছেলে পরশমণি পাথর বাবা লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়, আর আমার গৌর হরি পরশমণির থেকে আরো মূল্যবান। যদি কাউকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে আরো দামি। হরি বল হরি বল। যেই না পরশ করেছে টুকরো করা দেহটা জুড়ে গেল বাবা। ছেলেটা যেন ঘুমিয়েছিল। গৌর হরির বদন আর গোপালের শ্রবণের কাছে নিয়ে গেছে, ডাক দিল, গোপাল বাবা মাকে কাঁদিয়ে এইভাবে চলে গেলি কেন বাবা? বাবা মা কাঁদছে, আয় বাবা চলে আয়। আমার ছেলেটা যেন ঘুমিয়েছিল। প্রভুর একটা ডাকে যে ছেলে কথা বলতে পারতো না উঠে বসলো, উঠে বসে গৌরের দিকে তাকিয়ে প্রণাম করে বলছে, প্রভু আমায় দেখেছো? হ্যাঁ দেখেছি, তোর বাবা মা কাঁদছে, কেন চলে গেছিস মাকে ছেড়ে বাবাকে ছেড়ে? আয় চলে আয়। গোপাল প্রাণ ফিরে পেয়ে একটাই প্রশ্ন করলো প্রভুর দিকে তাকিয়ে, প্রভু এরা আমার কোন বাবা মা? হরি বল। গৌর হরি, এরা আমার কত নম্বর বাবা মা? আমার কতবার জন্ম হলো, কতবার বাবা হলো, কতবার মা হলো, কতবার দাদা হলো, দিদি হলো, আত্মীয় পরিজন সব হলো। প্রভু বলতে পারবে এরা আমার কত নম্বর বাবা মা? যেই না বলেছে এরা আমার কত নম্বর বাবা মা, সঙ্গে সঙ্গে সত্যবতী মা আমার চমকে উঠেছে। যে ছেলের জন্য আমি এতক্ষণ পাগল, যে ছেলের জন্য আমি পাগলের মতো কাঁদছিলাম, সেই ছেলে উঠে বলছে এরা আমার কত নম্বর বাবা মা। ওইটুকু ছেলে গোপাল বলছে, প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আসল পিতা তো তুমি। শুধু জড় জগতের একটা দেহ দিয়েছে মাত্র, কিন্তু এরা জানে না তাই তো কাঁদে। কিন্তু আমি তো জানি প্রভু তুমি হলো বিশ্ব পিতা, তুমি হলে আমার আসল পিতা। তাই চরণ যদি ধরতে হয় আমি তোমার চরণ ধরব। কথাগুলো শ্রবণ করা মাত্র সত্যবতী বলে বলেন, গৌর হরি এতদিনে আমি বুঝি না, এতদিনে আমি মায়া মোহে জড়াইছিলাম। আমি যে জড়াইছিলাম, আজ থেকে আমার চৈতন্য হয়ে গেল দয়াময়। এই জগৎ সংসারে সব মিথ্যা, গৌর হরি তুমি বিনে আমার আর কেহ নাই। আমি যে সবই সঁপিয়ে দিলাম, প্রভু তুমি ছাড়া আমার আর কেহ নাই। দয়াময় আজ থেকে তোমার চরণ ধরে না, প্রভু তুমি ছাড়া আমার আর কেহ নাই। দয়াল যেন চরণ ছাড়া করো না দয়া। তোমার ওই চরণে জানাই রাখিলাম, দয়াল আগে ভাগে আমি জানাই দিলাম, যেন চরণ ছাড়া করো নাহি। তোমার হাতে এসে দাঁড়ায় রইলাম, আমার হাতে ধরে তুমি পারে করে দিও। যেন চরণ ছাড়া করো না হে। আমি আগে ভাগে জানাই করো নাহি, আমি আগে ভাগে জানাই রাখিলাম, তোমার ওই চরণে আমি সব সপিলাম। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভুর নাম আপনার আমরা শুনতে এসেছি। হরি বল। কারণ নবদ্বীপের মাটিতে বাবা সেই চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে আর কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে। আস্তে মায়েরা, এগুলো তো আমার বাঁধানো গান নয়,
মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে একটু ভগবানের জন্য কর্ম করতে হয়, কর্ম করতে হয়। অমাইরা কই একটু উলুধ্বনি দাও দেখি একবার। বাহ! কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুহুরারেতে আমার গোনারে গোনা 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 গোনারে আমার গোনা 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই নদী আর চাঁদ গোড়া গোড়া আমার গোড়া 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 কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুহুরারে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটায় অবতার, আর শ্রীরাধারে ভাবে এবে গোটায় অবতার, শ্রীরাধারে ভাবে এবে গোটায় অবতার, শ্রীরাধারে ভাবে এবে গোটায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এবারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কাজে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, 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 বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ নবদ্বীপে যখন ছিলাম একবার দেখি প্রেম সে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, জয় সচির নন্দন কি, জয় ধ্বনিটা হলো কি, জয় এটাও জয়, ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? ফুলতলা শোনা যাবে, চাম্পাটি যাবে, তার চাম্পাটি একটুখানি রাস্তা, কাটাকাল কাটাকাল তো সয়ে গেলে হচ্ছে কিন্তু ও তো কাছাকাছি। ও কাটাখাল বললে একটা কিরকম প্রেস্টিজের ব্যাপার তাহলে না? বারাইপুর যাক, সোনারপুর যাক, যাবে যাবে যাবে
বাহ, যাক না যাক মাথা যখন নেড়েছে যাবে। আচ্ছা কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না, যাদের আছে কই একবার আত্মনিবেদন করেন আমার গৌর চরণে। সবাই এই দিক থেকে আগে শুরু করি, তারপর যাচ্ছি ওই দিকে। সবাই এই দিকে একবার একসঙ্গে সবাই এইদিকে। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন। ওমা ওই জায়গাটা ধসে গেল কেন? তুমি তো জানো আমার এই রোগটা আছে, ধসে গেলেই আমি বলবো। সবাই একটু তোলো দেখি সবাই। কই দাদা ভাই ওই জায়গাটা ফাঁকা ফাঁকা মতো। সবাই একসঙ্গে যারা দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন, ভাইরা বাবারা যারা আছেন, সবাই একসঙ্গে। কেমন? একসঙ্গে প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। বাহ, শুধু আমি একা একা ইউটিউবে থাকবো না, তোমরাও থাকবে। কেমন? এই যারা যারা তুলবে না হাত সেখানে বেশি করে নিয়ে যাবে। ও ইয়ারে এ এ হরি বল হরি বল। প্রভুরি আমার পুরা রে রে ভা আ আ আ পুরা বেরে ভা মনি হলো রে আহা মরি জয় জয় জগন্নাথ মরি ওয়া রে এ প্রভু রাম গো রামলীলা পুরা লীলা সর আহামরি জয় জয় জগন্নাথ মরি জয় জগন্নাথ মরিয়া রে ও কি গাহাবরি রে জয় জগন্নাথ মরিয়া রে ও কি মরি রে জয় জগন্নাথ মরিয়া রে ও কি গাহাবরি রে জয় জগন্নাথ মরিয়া রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় জগন্নাথ ও মরিয়া রে ও কি মরি রে জয় জগন্নাথ মরিয়া রে ও কি মরি রে জয় জগন্নাথ মরিয়া রে ও কি মরি রে আহ জয় জগন্নাথ ও কিয় জয় জয় জগন্নাথ
অগো জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি রনা নন্দা কি বাজা জয় হরি বল হরি বল জয় জগ জগন্নাথ উলুধ্বনি মায়ের একটু প্রেম সে আমার হরি বল হরি বল সে যে নদী আয় উদয় হয় আমাদের মতো প্রতিটি উদ্ধার লাগি কলি জীবের গাড়ি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরি নাম বিলা আজ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি নন্দা ওগো ত্রিভুবন করে জাগা চর 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 চরণ বন্দা প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে ওগো দেখো দেখো নদী আর ওই নদী আর প্রভু আমার হয়েছে তোমরা একেবারে যে দেখনি দেখে না তোমরা যে দেখনি দেখে
দেখে না আমাদের হবে না আর হবার না, হবে না আর হবার না, এমন গফুর বলা সাধের জন, হবে না আর হবার না, এমন দেবী দুর্লভ মানব জন, হবে না আর হবার না, আমাদের এলো গৌর নিহিতা, আমাদের এলো গৌর নিহিতা, আমাদের এলো গৌর নিহিতা, আমাদের এলো গৌর নিহিতা, এই হরি নাম বিলাইতে এলো গৌর নিহিতা, এই কৃষ্ণ প্রেমে প্রচারিতে এলো গৌর নিহিতা, এই মানব জন্ম ধন্য করিতে এলো গৌর নিহিতা, বলি হবে না আর হবার না, হবে না আর হবার না, বলি পায়ে ধরা গৌর খরি, হবে না আর হবার না, ওগো হাতে ধরা গৌর খরি, হবে না আর হবার না, ওগো রাধা প্রেম সাধনা, হবে না আর হবার না, বলি হরি নাম বিতরণা, হবে না আর হবার না, এই কৃষ্ণ নামে প্রচার, হবে না আর হবার না, এই হরি বলা জন্ম আমাদের, হবে না আর হবার না, তাই তো গৌর হয়ে এসেছে, 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 বলি দুহু তো দুই এক হয়ে, আজ গৌর হয়ে এসেছে, বলি দুহু তো দুই এক আজ গৌর হয়ে এসেছে, মুখে হরি 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 বলে, হয়ে এসেছে গো হরি হরি হরি, গৌর হরি বলে হরি 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 হরি, গৌর হয়ে এসেছে গো হরি 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 আজ বলে, গৌর হয়ে এসেছে গো বলি গৌর হয়ে এসেছে, আহা ত্রিভুবন করে ঝান চরণ 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 আহা চরণ নমো ত্রিকাল সত্তায়, নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় জগন্নাথ সুতায় সপুত্রায় সাবিত্রায় সৌভিত্রায় সকলত্রায়তে নমো নমঃ, সকলত্রায়তে নমো ওই জীবের নিস্তার লাগে, নিস্তার আমাদের নন্দ সৌত হরি, আমাদের নন্দ সুত হরি ভুবনে প্রকাশ কমল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি জানি তাই যা রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, যা রাধে যা রাধেশ্যাম, সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত।
তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এই যে কাঁটাখাল হরিবাসর, যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানালাম একটাই কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ হবে একটাই রাস্তা, হরিরে নাম হরিরে নাম হরিরে নামাইব কেবলম কেবলম কলনাস্তে নাস্তে নাস্তে ভগতির অন্যথা গতিরান্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হবে বাবা এই হরির নাম সংকীর্তন। যে যাই করো না কেন বাবা,